আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ 7ই আগস্ট, রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। আজ ঢাকা বিএফএস আমার পাওয়া সর্বশেষ যে তথ্য আপনাদের অবশ্যই জানিয়ে দেব এবং এই তথ্য জানানোর সাথে সাথে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়। আপনারা সকলে অবগত যে দীর্ঘদিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর অ্যাপয়েন্টমেন্টের মেইল যারা করেছিল তারা কিন্তু অলরেডি SMS পাওয়া শুরু হয়েছে এবং এটা কিন্তু রিইস্যু ছাড়াই। এতদিন ধরে আমরা যে রিইস্যু নিয়ে এত আলোচনা সমালোচনা করতেছি বা এটা ছাড়া হবেই না, তারই কিন্তু ধারাবাহিকতায় বর্তমানে রিইস্যু ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। তাহলে এতদিন ধরে আমাদের যেই জিনিসটা বলা হয়েছে যে রিইস্যু ছাড়া, সাসপেনশন ছাড়া ভিসা তারা দেবে না, সেটা আসলে আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, তথ্যটা আসলে ওইভাবে ভুল বললেও হবে না, কারণ রিইস্যু করতে পারলে আপনি দ্রুত পাবেন, আর রিইস্যু না হলে একটু স্লো গতিতে পাবেন, কিন্তু আপনি পাবেন। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেটাই আমি আপনাদের আগে জানিয়ে দিই। সেটা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে বিশাল একটি জমার লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে 2025 সালের নতুন কাগজ পেয়ে যারা আবেদন করেছিলেন ওয়েব ফর্মের মাধ্যমে তাদের জমা, এবং অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্টে যারা আবেদন করেছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোই এখন দেওয়া হচ্ছে। এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্টের যারা আবেদন করেছিলেন তাদেরটাই দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলোও সে একই শহরগুলো লক্ষ্য করা যাচ্ছে: রাগুসা, ট্রেপানি, বলোনিয়া, ভেনিজিয়া। এখন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোম্পানি অঞ্চলগুলোর কিন্তু অ্যাপয়েন্টমেন্টও দেখা যাচ্ছে না, রিটার্ন পাসপোর্ট সাবমিটও দেখা যাচ্ছে না, এবং ভিসার দেখা যাচ্ছে না। এখন আমাদের এই কোম্পানি অঞ্চলে আমরা যারা জমা দিয়ে আছি, আসলে আমাদের শুরু হওয়াটা কবে হবে সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরিমাণ প্রায় 70-80 প্লাস ছিল, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হারে ছিল অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা আজকে জমা দিয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, এটাই ছিল অ্যাপয়েন্টমেন্ট এবং জমা দেওয়ার আজকের সর্বশেষ আপডেট। এবং আজকে ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণও অনেক ছিল। নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে অনেকেই জমা দিয়েছে। এবং আজকে আরেকটি বিষয় আপনাদের বলি, অনেকে প্রশ্ন করেন 2023 সালের বিষয় নিয়ে কিছু বলার জন্য। আসলে 2023 আমি নিজেও আমার জমা দেওয়া, কিন্তু 2023 নিয়ে উল্লেখযোগ্যভাবে বলার কিছুই নেই, কারণ আপনারা 2023 সালে আমরা যারা জমা দিয়েছিলাম আমাদের সকলেরই এখন একটাই ইচ্ছা, সেটা হচ্ছে হয় আমাদের ভিসা হোক অথবা রিজেক্ট হোক, একটা সমাধান দরকার। তাই আসলে 2023 সালের বিষয়টা নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাই না, কারণ আমরা হয়েছি বলির পাঠা। কারণ আমাদের আন্দোলন, মানববন্ধন যাই বলেন, আমরা 2023 সালের লোকেরাই সবচেয়ে বেশি এই আন্দোলন মানববন্ধনগুলোর ভিতরে জোর দিয়েছি এবং বেশি উপস্থিতি ছিলাম সবসময়, কিন্তু আমরাই আমাদেরটাই পাইনি। অথচ অন্য 23-এর বাদ দিলে বাকি সবার কাগজই কম বেশি কাজ শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদের বলবো, আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, তবে ম্যাক্সিমাম কাগজই জমা হয়েছে 2024 সালের, এবং স্ক্যান কপির পাসপোর্টগুলোই ডাকতেছে বর্তমানে বেশি। রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য ডাকা হচ্ছে, এবং এর পরিমাণও মোটামুটি খারাপ না। 50 থেকে 60-70 প্লাস হবে আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ। এবং আজকে ভিসা দেওয়ার পরিমাণ
আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভিসা দেওয়ার পরিমাণটা কি আসলে দৈনিক 1 থেকে 150 জন হয় কিনা। প্রিয় আমার ভাইয়েরা, ভিসা দেওয়ার পরিমাণ প্রতিদিনই 100 প্লাস 80 প্লাস এরকম হয়। এর কারণ হচ্ছে আপনারা সকলে অবগত 2025 সালে এসে যারা ওয়েব ফর্মের মাধ্যমে মোট কথা যারা জমা দেওয়ার ডেট পাচ্ছেন আপনারা সকলেই কিন্তু ফ্যামিলি ভিসা বাদ দিলে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যারা জমা দিচ্ছেন সর্বোচ্চ 3 থেকে 5 দিনের ভিতরে ভিসা হয়ে যাচ্ছে এবং যারা রিটার্ন পাসপোর্ট সাবমিট করতেছেন তাদের 15 থেকে 1 মাস সময় লাগে ভিসা পেতে। তবে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিচ্ছেন তাদের ভিসা পেতে সময় লাগে 3 থেকে 5 দিনের ভিতর। এখন বুঝেন যে বর্তমান সময় ভিসার হারটা বেশি থাকার কারণই হচ্ছে এই একটা, কারণ 25-এ যারা জমা দিচ্ছে তারা সকলেই দ্রুতগতিতে ভিসা পাচ্ছে এবং ভিসা হারটাও প্রতিদিন 60 থেকে 100 প্লাসের 100-র মধ্যে বা একটু কম বেশি থাকে সবসময়। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ফ্যামিলি ভিসার কথা আর কি বলবো। ফ্যামিলি ভিসা বরাবরের মতোই প্রতিদিনই কম বেশি যাই ভিসা পায় না কেন, তবে আজকে আমি 2024 সালের নভেম্বরের এবং জুন মাসের ভিসার কথা আমি বলতে পারবো, কারণ নভেম্বর এবং জুন মাসের এই দুটা ভিসা আমার এলাকায় পেয়েছে। সেই জন্যে আমি আপনাদের বললাম আজকে আমার এলাকার থেকেই এই দুটা ভিসা ফ্যামিলি ভিসা নিয়ে এসেছে। আসলে ফ্যামিলি ভিসা নিয়ে আসলে বলার আসলে ওরকম কিছুই নেই, কারণ 23 সালে যারা আটকা পড়ে গেছে তাদের ভিসাগুলো খুব একটা দিচ্ছে না, তবে 24 সালের ভিসাগুলো মোটামুটি উল্লেখযোগ্য হারে দিচ্ছে। তবে আপনারা হতাশ হবেন না, ফ্যামিলি ভিসায় যারা, আপনাদের সবসময় একটা কথা বলি, আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার সুযোগ একেবারেই কম। ম্যাক্সিমাম 95% ভিসা হয় ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, কারণ ফ্যামিলি ভিসা কখনোই রিজেক্ট হওয়ার সুযোগ নেই, কারণ এটা 2 নম্বরই হয় না। আর যে 5% রিজেক্ট হয় সেটা তার কাগজপত্রের কারণে অথবা ডকুমেন্টসের কারণে অথবা নামের কোনো ঝামেলা থাকার কারণে নামের অ্যাডজাস্ট মিল থাকে না দেখে অনেক সময় এই 5% কাগজ রিজেক্ট হয়। এছাড়া ম্যাক্সিমামই ভিসা হয়। তবে ইদানিং বেশ কিছু জায়গায় লক্ষ্য করলাম যে অনেকে বলতেছেন যে ফ্যামিলি ভিসা বর্তমানে টাকার মাধ্যমে উঠানো যায়, তবে আসলে এই বিষয়টা আমি জানি না। অনেকে আমাকে প্রশ্ন করেন, আসলে এই বিষয়টা আমি জানি না যে টাকার মাধ্যমে হয় কি না, তবে এটা আমার জানা নেই, ঠিক আছে। তবে ফ্যামিলি ভিসা নর্মালি দিচ্ছে, এটাই আসলে বড় বিষয়। আর 25 সালে আপনারা যারা ফ্যামিলি ভিসা জমা দিচ্ছেন, বিশেষ করে এপ্রিলের পরে যারা জমা দিয়ে আছেন বা এখন যারা নতুন জমা দিচ্ছেন, তারা আপনারা মিনিমাম 6 মাস ধরে রাখবেন আপনার ফ্যামিলি ভিসা পেতে পেতে। এবং এখন মে মাস, জুন, জুলাই যারা আছেন তারা পর্যায়ক্রমে 3, 4, 5 মাস সময় লাগবে আপনাদের ভিসা পেতে, কারণ ফ্যামিলি ভিসাটা মিনিমাম 6 মাসের আগে এখন দিচ্ছে না, যেটা মোটামুটি ক্লিয়ার যে জমা দেওয়ার মিনিমাম 6 মাস সময় লাগতেছে আপনাদের এই ভিসাটা পেতে। কারণ ভাই প্রতিনিয়তই প্রচুর পরিমাণে কাগজ জমা হচ্ছে এবং ভিসা ম্যাক্সিমামই পাচ্ছে, মিনিমাম মানুষ আটকে আছে। কিন্তু 24 সালেরটা একটু ভেজাল হয়ে গেছিলো, এটা আমাদের ওয়ার্ক ভিসার মতনই আপনাদেরকেও আটকিয়ে দিয়েছিল। যাই হোক, এখন আবার সে জট খুলেছে, অতি শীঘ্রই আপনারা 24-এর ভিসাগুলো দ্রুত পেয়ে যাবেন। আসলে কি বলবো, আমি খুব হতাশ, কারণ আমরা 23 সালে যারা আবেদন করে বসেছিলাম আমাদের কোনো শুরু এখনও হচ্ছে না। বিশেষ করে আমরা যারা রিটার্ন পাসপোর্ট পাইনি তাদের অবস্থা আরও করুন, কারণ আমাদের পাসপোর্ট আমরা কবে রিটার্ন পাবো আমরা সেটাও জানি না। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।